ওদের পরিচিতিটা হয় সাধারণত আমাদের যারা ক্লায়েন্ট আছে ওদের স্মেলের মাধ্যমে। এখানে আসলে যে শুধু তারা রাইড করতে পারবে এই জিনিসটাই না, ওদের সাথে যে কানেকশনটা বিল্ড হবে এটা ইটস ম্যাজিক্যাল। আমাদের বাংলাদেশে একসময় ঘোড়ার প্রচলন ছিল, যেটা কালের বিবর্তনে হারিয়ে গেছে। আমাদের ছোটবেলা থেকে অনেকেরই শখ আছে, যেটা ঘোড়া চড়ার একটা স্বপ্ন আমরা ছোটবেলা থেকে দেখতাম, যেটা আমি ছোটবেলায় ঘোড়ার বিভিন্ন ইংলিশ মুভিগুলো দেখতাম, ওখান থেকেও মোটামুটি আমি ইন্সপায়ার হতাম। একটা সময় দেখতাম আমি স্কুলে যাওয়ার সময় আমার যে বাইসাইকেল ছিল এটা তো আমি ঘোড়ার মতো রেন লাগিয়ে আমি সাইকেল করে স্কুলে যেতাম। তো ওই স্বপ্নটাকে একটা সময় যে এরকম বাস্তবায়ন করার জন্য দেখলাম যে না, ঘোড়া বিষয়টা আমাকে খুব ইন্সপায়ার করতেছে। তখন আমাদের বাংলাদেশে চিন্তা করলাম, বিভিন্ন জায়গায় ঘোড়া দেখা শুরু করলাম। তো আমি তেমন একটা ঘোড়ার রাইড করার মতো পর্যাপ্ত কোনো প্রশিক্ষণ কেন্দ্র বা ঘোড়া পর্যাপ্ত পরিমাণ পাইনি। তো সেই জন্য আমাকে বিভিন্ন দেশে আমাকে যেতে হয়েছিল, যেমন ভারতে গিয়েছিলাম, তারপর সৌদি আরবে গিয়েছিলাম। তো এটা ট্রেনিং করার মূল উদ্দেশ্য ছিল আমার ঘোড়া সম্পর্কিত বিষয়াদি জানা, শেখা, এবং এখন এক পর্যায়ে আমি এসে এটাকে বাংলাদেশে ঘোড়া রাইডিং কালচারটাকে আমি বিল্ড আপ করার জন্য এই ইন্ডাস্ট্রিটাকে আমি বেছে নিয়েছি। আমাদের এজ রিকোয়ারমেন্ট আছে। এজ রিকোয়ারমেন্টে যেমন আমরা 7 বছর থেকে শুরু করি বাচ্চাদের জন্য, এবং আমরা 55 বছর পর্যন্ত নিয়ে থাকি এনরোলমেন্ট। হাইট লিমিট সেরকম নাই, বাট যারা হেলদি আছে তাদের জন্য একটু ওয়ার্নিং আছে, আমরা 80 কেজির উপরে নিতে চাই না আর কি। 80 কেজির উপরে সমস্যা হয় কি, ব্যালেন্স অনেক দেরিতে আসে, প্লাস হেলথ কিছু ইস্যুস থাকে। সো সব কিছু মিলে মানে ইটস নট রেকমেন্ডেড যে আপনি 80 কেজির উপরে এবং হর্স মানে একজন প্রপার ইকুইস্ট্রিয়ান হতে পারবেন আর কি। প্রিভিয়াস ইঞ্জুরির ক্ষেত্রে আমাদের কিছু ইস্যুস আছে। আমরা প্রিভিয়াস ইঞ্জুরির ক্ষেত্রে আমরা আমাদের একাডেমিতে এনরোলমেন্ট করি না, বিকজ এখানে হেলথ ইস্যুস আছে। আমরা এই ব্যাপারে খুবই কনসার্ন। আমাদের দেশের বাইরে যে ঘোড়াগুলা, এগুলার এই হর্সগুলোকে এই ওয়েদারের সাথে মোটামুটি কাছাকাছি ওয়েদারের কারণে এটা খাপ খায়। তো এই ওয়েদারের ঘোড়াগুলোকে মূলত এগুলোকে বেশ কিছু পরিচর্যার পরিচর্যার বিষয়বস্তু আছে, যেমন এগুলোকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া, প্রপার ডায়েট করা, প্রপার খাওয়া দাওয়া এবং পরিচ্ছন্নতা, এটাকে খুব প্রায়োরিটি দিতে হয়। এবং ঘোড়াগুলোকে কিভাবে আমার মেনটেন করতেছি আমরা, আমাদের এই ঘোড়ার যে পায়ের যে খুর এবং বিভিন্ন পর্যায়ে যে খুরের ডিজিজ হয়, ক্রনিক্যাল ডিজিজ, তারপর নিয়মিত এদেরকে ডিফার্মিং করানো হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়বস্তুগুলো আমাদের খেয়াল রাখতে হয়। এদের হেলথ কোনো উইক হচ্ছে কিনা, এবং একজন ডাক্তার কনসালটেন্সির পরামর্শে আমাদের থাকতে হয় আর কি। তো এই সমস্ত বিষয়বস্তুগুলো সবসময় খেয়াল রেখে আমাদের এই হর্সগুলোকে আমরা লালন পালন করে থাকি। মানে আমরা এখানে আসার পরে বুঝতে পারছি যে মানুষের মাঝখানে আসলে কত যে শখটা ছিল, এটা কতদিনের শখ ছিল। তো এই জিনিসগুলো আসলে আমরা পরে এখানে এটা স্টার্ট করার পরে বুঝতে পেরেছি। এখন আমাদের এখানে যারা ক্লায়েন্ট আছে তারা বয়স্কও আছে, আবার অনেক ইয়াং এজও আছে যারা তাদের বাচ্চাদেরকে শেখাতে চায়। আমাদের এখানে অলমোস্ট 50 এজের প্রায় কয়েকজন ক্লায়েন্ট আছে, আবার 7 to 8 ইয়ার্সের মধ্যে বেশ কয়েকজন ক্লায়েন্ট আছে যারা শিখতে চায়। অলমোস্ট হাফ অফ দ্য ক্লায়েন্টস আর ফিমেল, যদিও ওখানে আমাদের অনেকে জিজ্ঞাসা করে যে আপনাদের এখানে ফিমেল ক্লায়েন্টস আছে কিনা। ফর দেম আমরা এটা বলতে চাই যে আমাদের অলমোস্ট হাফ অফ দ্য ক্লায়েন্টস আর ফিমেল। এখন আমাদের দেশে অনেকেই শখ রাখেন, নিজে স্বপ্ন দেখেন যেটা নিজের একটা ঘোড়া থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে যদি আমাদের HRTC প্রতিষ্ঠানে আসে, সেক্ষেত্রে আমরা ঘোড়ার ব্রিড এবং ঘোড়ার টেকনিক্যাল ইস্যুগুলো যেগুলো আমরা সাপোর্ট দেবো, যেমন ঘোড়ার কীভাবে হুফগুলো কীভাবে দেখতে হয়, ঘোড়ার পাগুলা চারিদিকে দেখতে হবে, এবং ঘোড়ার বিহেভিয়ার, ঘোড়ার বয়স নির্ধারণ, ঘোড়ার ডাইজেস্ট প্রক্রিয়া, এবং ঘোড়ার নেচার যেগুলো বিভিন্ন, এবং ঘোড়ার যে কোন পর্যায়ে রাইডিং ক্লিয়ার করে নিতে পারবে, ওই সমস্ত বিষয়গুলো আমরা টেকনিক্যাল ইস্যুগুলো আমরা দেখে আমরা সাজেস্ট করব যে কীভাবে একটা ঘোড়া কিনতে হয় আর কি। বাংলাদেশে যেহেতু এই কালচারটা এখনও ওইভাবে পুরোপুরি বিল্ড হয় নাই, আমরা চেষ্টা করছি যে মানুষের মাঝখানে এই কালচারটা কীভাবে তৈরি করা যায় আর কি। কারণ এই জিনিসটা খুবই এক্সপেন্সিভ এবং অপারেশন কস্টটা অনেক হাই। এবং এখানে আমরা যে জিনিসটা করছি যে আমাদের একটা কোর্স আছে ক্যারিয়ার, যাতে যেখানে আপনার যে কেউ এসে এখানে স্টেবলের যে কাজগুলো আছে, যেহেতু বাইরের দেশে স্টেবলগুলোতে অনেক জব অপরচুনিটি থাকে, আমাদের এখানে স্টেবলে সে থেকে ওই কাজগুলো শিখে বাইরে চলে যেতে পারবে, এবং দে ক্যান আর্ন রেমিটেন্স ফর আওয়ার কান্ট্রি।
হর্স এমন একটা অ্যানিমেল যেটা যদি কেউ পালে, লালন পালন করে, তার সাথে এমন একটা সুন্দর বন্ডিং হয়ে যায়। যদি ওনার চোখে যদি হর্সটা নাও দেখে, ওদের স্মেলটা, অ্যাকশনটা এতটা পাওয়ারফুল যে ওকে না দেখে শুধু স্মেলের মাধ্যমেই ঘোড়া ওদের সাথে একটা কানেক্টেড তৈরি করে এবং দূর থেকে ওরা সাড়া প্রদান করে যে না, আমার যে রাইডার আছেন উনি আসতেছেন, এবং তারা ওকে ওইভাবে সিগন্যাল দেয়। আমাদের বিজ্ঞানের ক্লায়েন্ট যখন আসে, তাদের সাথে আমাদের হর্সের যখন পরিচিতি ঘটায়, ওদের সাথে যখন একটা বন্ডিং তৈরি হয়, ওদের পরিচিতিটা হয় সাধারণত আমাদের যারা ক্লায়েন্ট আছে ওদের স্মেলের মাধ্যমে। ওরা স্মেল নেবে আমাদের, এভাবে স্মেল নেওয়ার পরে ও মেমোরিতে সেট করে যে প্রথম দেখা হয়েছে, এবং পরবর্তীতে আসলে তার সাথে বিহেভিয়ার খুবই ভালো করে, এবং এটার মাধ্যমে একটা বন্ডিংয়ের একটা বিষয় তৈরি হয় এবং ঘোড়াকে স্মুথলি রাইড নিতে পারে আর কি। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দেম ইন সাচ এ ওয়ে যে দে আন্ডারস্ট্যান্ড হিউম্যান ইমোশন। তো এখানে আসলে যে শুধু তারা রাইড করতে পারবে এই জিনিসটাই না, ওদের সাথে যে কানেকশনটা বিল্ড হবে এটা ইটস ম্যাজিক্যাল। তো ওদেরকে একটু জাস্ট ট্রিট দিতে হবে, একটু একটা গাজর অথবা এনিথিং, আর ওদেরকে যেই আপনার কেয়ার করতে পারবেন, এইগুলোতে ওর সাথে যে বন্ডিংটা আপনার তৈরি হবে, এটা ইটস ম্যাজিক্যাল অ্যান্ড ইউ ক্যান অবভিয়াসলি ফিল ইট।